আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির টক। ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো কেটে নেব। একেবারে নরম ভেন্ডি নিয়েছি, এইভাবে ছোট ছোট করে ভেন্ডিগুলো কেটে নেব। ওর সাথে কয়েকটা আলুও দেব। আলুর খোসা ছাড়িয়ে নেব, তারপর গোল গোল করে আলুগুলো কেটে নেব। এইভাবে গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। এখন সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন রেখে দেব। চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভাজার জন্য ওর মধ্যে লবণ হলুদ মেখে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু নেড়ে হালকা ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, যেন সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে আলুগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, ওর মধ্যে গোটা জিরে দেব, কালো জিরে দেব, কালো সর্ষে দেব আর শুকনো লঙ্কা দেব। 1 চামচ সর্ষে বাটা দেব, হলুদ গুঁড়ো দেব। সব মশলাগুলো তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে নিতে হবে মশলার সাথে সবজিগুলো। এরপর জল দিয়ে দেব। 1 বাটি মতো জল দিয়েছি। পাকা তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুলটা জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। আবারও জল দিয়ে দেব তেঁতুলের মধ্যে। হাত দিয়ে ভালো করে মেখে তেঁতুলের পাল্পটা বের করে নেব। পাল্পটা বের করে নিয়ে সবজির মধ্যে দিয়ে দেব, লবণ দেব। সব কিছু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর ঢেকে দেব সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ভালো সেদ্ধ হয়েছে। এখন ঢেলে নেব। এই রেসিপিটা থাকলে ভাতে আর কিছু লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির টক।